চায় না। যে পক্ষ নির্বাচন চায় তাদের প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধার কারণে তারা নির্বাচন চাচ্ছে। আর যে পক্ষ নির্বাচন চায় না সে পক্ষ হলো এই দেশের জনগণের আশা প্রত্যাশা, জনগণের কল্যাণের জন্য নির্বাচন চায় না। কেন? এই মুহূর্তে নির্বাচন যদি দেওয়া হয় মুদ্রার এপিট আর ওপিট, তাহলে আমরা কি চাই এই 24-এ নতুন করে দেশ স্বাধীন করে আমরা নতুন একটি স্বপ্ন নিয়ে, যে কারণে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টকে বিদায় করেছি চিরতরে, সেই ফ্যাসিস্ট বিদায় করার পরে নতুন করে আমরা নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি, জাতিকে নতুন ভাবে আশা উদ্দীপনা দেখাচ্ছি। এবং এই কারণে আমরা সংস্কার ছাড়া কোনো অবস্থাতে নির্বাচন চাই না। আমরা আমাদের জুলাই সনদ আমাদের স্বীকৃতি দিতে হবে, আমাদের নির্বাচনে সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হবে, তবে এদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বলবো সেটি হলো কি, এই বাংলাদেশের সকল জনগণকে একত্রিত হতে হবে, এই রাষ্ট্রকে বাঁচাইতে হবে। আমাদের সকলকে বাঁচতে গেলে আমাদের পিছন চামড়া তুলে ফেলবে যদি সেই নব্য ব্যক্তি আবার নতুন করে সৃষ্টি হয়। অতএব আমরা সবাই আসুন এক বাক্যে এক কথায় একত্র হয়ে এই রাষ্ট্রকে সুন্দর একটি অবকাঠামো নিয়ে যেতে গেলে আমাদের সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকারের জন্য দাবি করতে হবে। জাতীয় সরকারের দাবি করলে সকল দল মিলে সুন্দর একটি নির্বাচন পরিকল্পনা করব, নির্বাচনের প্ল্যান হবে, নির্বাচনের মাঠ হবে, নির্বাচনের পরিস্থিতি হবে, তবেই এদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। আসুন আমরা সবাই এই জাতীয় সংসদ থেকে জাতীয় সরকারের দাবি জানাচ্ছি। আমি বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন